সো বন্ধুরা ফাইনালি কিন্তু 12 জুলাই ইন্ডিয়ান মার্কেটে কিন্তু অফিসিয়াল ভাবে লঞ্চ হতে যাচ্ছে আমাদের Oppo Reno 12 5G স্মার্টফোনটি। তার সাথেও জানতে পারলাম যে নাকি এই স্মার্টফোনটি নাকি একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। তো Oppo লাভারদের Reno সিরিজ নিয়ে কৌতূহলের শেষ না সেটা আমরা অবশ্যই জানি, কারণ Oppo তাদের Reno সিরিজে কিন্তু সর্বোচ্চ বেস্ট দেওয়ার চেষ্টা করে। তো এবার প্রশ্ন এই যে এবারও কি তারা তাদের বেস্টটা ধরে রাখতে পেরেছে? কোথায় স্মার্টফোনটিতে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কিছুই থাকছে বিস্তারিত আর জানাবো আপনাদেরকে। তাই তার আগে দরকার আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে তাদের সাথে পরিচয় হবার। আমি শাখাওয়াতে নিচে ওরূপে চ্যানেলের হোস্ট, আর আপনারা দেখছেন ওটিপিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল। তাহলে চলুন দেরি কিসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল যদি আমি স্মার্টফোন ডিজাইনের কথা বলি তাহলে ডিজাইন বলতে পারেন খুব বেশি অ্যাট্রাকটিভ। তবে আপনি স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু Oppo তাদের নিজস্ব আপনার যে ডায়মন্ড টেক্সচারটা রয়েছে মিন্স Oppoর যে ইউনিক ডায়মন্ড টেকনোলজিটা রয়েছে সেটা ইউজ করেছে এখানে। তার সাথে কিন্তু এটা আরো কয়েকটি কালার অ্যাভেলেবেল থাকবে, সেটা আমি অবশ্যই স্ক্রিনে আপনাকে দিয়ে দিয়েছি। তবে সবথেকে ভালো লাগার বিষয় এই যে স্মার্টফোনটি কিন্তু খুবই থিন বলতে পারেন আপনারা। 7.6 মিলিমিটার স্মার্টফোনটির কিন্তু ওজন করা হয়েছে আপনার 180 গ্রাম। তাই এক কথায় আপনারা যারা লাইট ওয়েট স্মার্টফোন পছন্দ করেন এটা কিন্তু আপনাদের লিস্টে অবশ্যই থাকবে। তার সাথে এতে কিন্তু আরো পেয়ে যাবেন IP65 এর সার্টিফিকেশন। তবে দুঃখ লাগার বিষয় এই যে স্মার্টফোনটা কিন্তু থিন করতে গিয়ে তারা কিন্তু এখানে ফ্রেম হিসেবে দিয়ে দিয়েছে প্লাস্টিক। মানে স্মার্টফোনটা থিন করতে গিয়ে কিন্তু বিল কোয়ালিটিতে তারা কম্প্রোমাইজ করে দিয়েছে। হ্যান্ড ফিলের কথা বললে Oppo যেহেতু স্মার্টফোনটিতে কিপটামো করে তারা প্লাস্টিক ব্যবহার করে মানে স্মার্টফোনটিকে লাইট ওয়েট করেছে। আর স্মার্টফোনের ব্যাগেও কিন্তু আপনি সাইডলি কার্ভ পেয়ে যাবেন, সেটা কিন্তু উভয় দিকেই পেয়ে যাবেন। ফলে ইনহ্যান্ড ফিলও কিন্তু আপনি যথেষ্ট ভালো পাবেন। এবার একটু ডিসপ্লের প্রসঙ্গে নড়াচড়া দেওয়া যাক। স্মার্টফোনটি ফোনটা আসলে কিন্তু আপনি 6.7 ইঞ্চি মাপের একটি 120 হার্টজ সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেখানে থাকছে আপনার HDR10+ সার্টিফিকেশন সহ 1200 নিটসের পিক ব্রাইটনেস এবং এর SBR করা হয়েছে কিন্তু আপনার 90.3%। তবে এই ডিসপ্লেটিকে আপনি একটা মাইক্রোক্রাফট ডিসপ্লে বলতে পারেন, কারণ এই ডিসপ্লেটি আপনার অল পোর সাইজ মাইক্রোক্রাফট এজের সাথে আসে উইথ আর অ্যাঙ্গেল ফ্রেম। আর ডিসপ্লেটিকে কিন্তু প্রোটেকশন করার জন্য থাকছে আপনার কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। তাই অল ওভার যদি আমি ডিসপ্লে নিয়ে বলি তাহলে মোটামুটি ভালো লেভেলের ডিসপ্লে বলবো, বাট এখানে ব্রাইটনেস একটু কম দেওয়া হয়েছে আমার মতে। প্ল্যাটফর্ম বা পারফরমেন্স সম্পর্কে যদি আমি আপনাকে ধারণা দিই, স্মার্টফোনটি Android 14 এর সাথে রান করবে, যার ব্যাকএন্ডে থাকবে কিন্তু ColorOS 14.1। তবে এতে যদি চিপসেটের কথা বলি সেক্ষেত্রে একটা ভেজাল রয়েছে, কারণ স্মার্টফোনটি যে চাইনিজ ভেরিয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু চিপসেট হিসেবে তারা ব্যবহার করা হয়েছে আপনার MediaTek Dimensity 8250। তবে স্মার্টফোনটি যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে চিপসেট হিসেবে থাকবে MediaTek Dimensity 7300 Energy, যেটা 4nm বেসড একটা অক্টা-কোর প্রসেসর। তবে আপনার চাইনিজ ভেরিয়েন্টে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে মিন্স MediaTek Dimensity 8250, সেটা কিন্তু আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে আপনার MediaTek Dimensity 7300 থেকে কিন্তু একটু বেশি মিন্স বলতে পারেন যে পাওয়ারফুল। এখানেও কিন্তু সেই ক্ষেত্রে সেম চিপসেট ব্যবহার করলে ভালো হতো আমার মতে। তবে এই চিপসেটটি থাকায় আপনি মোটামুটি গেনশিন ইম্প্যাক্টের মতন গেম মোটামুটি হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। তবে এটা যেহেতু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, তাই এবার কথা বলা যাক স্মার্টফোনটির মেইন চমক স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে। তবে চিপসেটের মতন স্মার্টফোনটি ক্যামেরাতে গিয়ে কিন্তু Oppo দুই নৌকার মাঝে হয়ে গেল। এই স্মার্টফোনটি যে চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড, তার সাথে কিন্তু আপনি 50 মেগাপিক্সেল আরেকটি টেলিফোটো লেন্স পাবেন। ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে একটু ভিন্নতা পাবেন, এতে কিন্তু আপনি 50 মেগাপিক্সেলের মেইন SLR ওয়াইড সেন্সর পাবেন, যেখানে আপনি OISও পেয়ে যাবেন। তবে সেকেন্ডারিতে আপনি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, এন্ড থার্ডে কিন্তু 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন। তো বুঝলাম না Oppo কেন এখানে এসে আমাদের সাথে এটা বেমানি করলো। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে স্মার্টফোনে কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 32 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা দ্বারাও কিন্তু আপনি 4K 60 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। ওভারঅল যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলি, আপনি অবশ্যই ক্যামেরা স্যাম্পলগুলো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সাথে কিন্তু এই স্মার্টফোনটিতে আপনি স্ট্রং AI ফিউচার পেয়ে যাবেন, যেটা অবশ্যই আপনি গুগল বা ইউটিউবে সার্চ দিলে অবশ্যই অনেকগুলো ভিডিও চলে আসবে, কারণ সেগুলো নিয়ে যদি ভিডিওতে বলতে যায় ভিডিওর লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। তার সাথে আরেকটি প্লাস পয়েন্ট যে স্মার্টফোনটিতে কিন্তু আপনি গেম অপটিমাইজেশন ইঞ্জিনও পেয়ে যাবেন, ফলে আপনার গেমিং লেন্সকে একটু ইনহ্যান্স করবে। তার সাথে কিন্তু স্মার্টফোনে যে হিট হবে সেটাকে কিন্তু এটা আপনার কনজিউম করবে। তবে ভালো লাগার বিষয় যে স্মার্টফোনটিতে কিন্তু এত লাইট হওয়ার পরও কিন্তু এতে ব্যাটারি হিসেবে তারা ব্যবহার করা হয়েছে আপনার 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। আর বক্সে কিন্তু প্রোভাইড করেছে আপনার 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দ্বারা আপনি 46 মিনিটের মধ্যে আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন। এবার কথা বলা যাক স্মার্টফোনের প্রাইসিং এর ব্যাপারে। তবে প্রাইসিং এর ব্যাপারে বলার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অথবা নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই প্লিজ আমাদের ওটিপিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তার সাথে আপনার এই স্মার্টফোনটি সম্পর্কে মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানাতেও ভুলবেন না আমাদেরকে। অলাবার যদি আমি প্রাইসিং পয়েন্ট নিয়ে কথা বলি, স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আপনার 30 থেকে 33 হাজার রুপির মধ্যে কিন্তু লঞ্চ হবে স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটা। তার মানে বুঝতে পারছেন যে
ব্র্যান্ডের স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ হলে স্মার্টফোনের প্রাইস পয়েন্টটা কিরকম হতে পারে। তবে স্মার্টফোনগুলো যখন নতুন নতুন বাংলাদেশে আসবে সেই ক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোনের প্রাইস কিন্তু ওভার হাই হবে। তবে আমি এটা আশা করছি যে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে রাখা হতে পারে আপনার 38 থেকে 44,000 টাকার কাছাকাছি। তবে প্রাইস একটু কম বেশি হতে পারে। আর যদি প্রাইসিং সম্পর্কে আমি কোনো তথ্য পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে আপনাদেরকে কমেন্ট করে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর যদি আপনারা নিজেরাও জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।